হচ্ছে গরুর খামারগুলোতে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল আহমেদ এবং ভোলা থেকে আরেক সহকর্মী ছোটন শাহ যুক্ত হবেন। আমি ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন ঠাকুরগাঁয়ের মতো কিন্তু একই অবস্থা দ্বীপ জেলা ভোলাতে। এখানেও কিন্তু খামারিরা ব্যস্ত সময় পার করছেন। ঈদকে সামনে রেখে তারা গরু মোটা তাজাকরণ কিন্তু তারা করছেন। দেশীয় যে সমস্ত খাদ্য রয়েছে, বিশেষ করে খৈর কুটো, তারপরে দানাদার খাদ্য এবং ঘাস, এগুলো কিন্তু তারা নিয়মিত খাওয়াচ্ছে এবং গরু মোটা তাজাকরণ করছে। প্রাণী দপ্তর থেকে যেমনটি বলা হয়েছে আমাদেরকে, তারা বলছিলেন যে এবছর কিন্তু কোরবানিযোগ্য পশুর যে তাদের লক্ষ্যমাত্রা সেটি হচ্ছে অর্থাৎ যে পরিমাণ যে চাহিদা রয়েছে, অর্থাৎ 85,000 গরু যে চাহিদা রয়েছে, কিন্তু সেখানে তারা কোরবানিযোগ্য গরু প্রস্তুত রেখেছেন প্রায় 92,000। এবং তারা বলছিল যে দুইটি ধাপে তারা কিন্তু গরু বিক্রি করবেন। বিক্রির যে প্রস্তুতি সেটি নিয়েছেন। একটি হচ্ছে গরুর হাটগুলোতে, অর্থাৎ এবছর 103টি কিন্তু হাট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং একই সাথে কিন্তু অনলাইনেও কিন্তু 4,000-এর অধিক গরু বিক্রির যে লক্ষ্যমাত্রা সেটি কিন্তু তারা নির্ধারণ করেছে। আমরা একজন খামারির সাথে কথা বলবো এবং তার কাছে জানতে চাইবো যে আপনাদের কোরবানি ঈদকে সামনে রেখে গরু যে প্রস্তুতি করেছেন তার প্রস্তুতি কেমন এবং আপনারা লাভবানের আশাবাদী কিনা? আমরা কোরবানিকে সামনে রেখে যে গরু উঠাইছি, আল্লাহ এগুলারে মানে মোটা তাজা করার জন্য খাওয়ানগুলা দিতে আসি। আপনার খোল ভুসি দানাদার খাবার, ন্যাচারাল ঘাস, এগুলা খাওয়াইতে আসি আল্লাহ। এখন আল্লাহ ঈদে যদি বাজার ভালো হয় তাহলে আমরা লাভবানের চিন্তাধারা করতেছি, আল্লাহ আশা করা যায়। আর যদি ইন্ডিয়ান গরু আসে তাহলে তো হয়তো অনেক সময় দাম কমে যায়, তাহলে তো আমার খামারিরা লসে পড়া যায়। এটা উপরের আল্লাহর ইচ্ছা, যেটা হয় আর কি, এইভাবে আমরা আশা করি। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি শুনছিলেন যে আসলে খামারিরা কিন্তু আশাবাদী বেশি লাভ পাবেন, যদিও এবছর কিন্তু পশু খাদ্যের দাম অনেকটা বৃদ্ধির দিকে। তারপরে তারা আশা করছেন গরুর দাম বৃদ্ধি পেলে তারা লাভবান হবেন। একই সাথে তারা আশঙ্কাও করছেন যে যদি ভারতীয় গরু যদি বাজারে থাকে, সেক্ষেত্রে তাদের দরদাম অনেকটা কমে যাবে। তো একই সাথে প্রাণী দপ্তর বলেছে যে তারা প্রতিটি হাটে কিন্তু তারা এবার ভেটেরিনারি টিম বসাবে, যাতে রোগাক্রান্ত গরু এবং কেমিক্যাল যুক্ত খাইয়ে যাতে গরু মোটাজাতকরণ না করে, সেই ব্যাপারেও কিন্তু তারা মনিটরিং করছে। তো এ ছিল আমার কাছে ভোলাতে যে ঈদকে সামনে রেখে গরু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা, তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে তানজিয়া জুথির কাছে। জুথি। ধন্যবাদ। জেলা ভোলা থেকে যুক্ত ছিলেন ছোটন শাহ এবং ঠাকুরগাঁও থেকে শাকিল আহমেদ যুক্ত ছিলেন আমার সাথে।